এরপরে প্রশ্ন হচ্ছে, ইদানিং সোশ্যাল মিডিয়ায় অনেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অল্প সময়ে অধিক হাদিস বর্ণনার বিষয়টিকে সামনে তুলে এনে তার বর্ণিত হাদিসগুলি বিশুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে বুখারী মুসলিম বিশুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে আলোচনা করলে খুশি হতাম। সুবহানাল্লাহ, আমরা কোথায় দাওয়াতের কাজে ব্যস্ত হব, কোথায় আমাদেরকে তারা এই সমস্ত জিনিসে ব্যস্ত করে রাখছে। এরা শয়তানের দোসর যারা এই কাজগুলি করে থাকে, এবং তারা ঈমান এবং আমল থেকে অনেক দূরে সরে গেছে। যারা এই কাজগুলি করবে তারা দুনিয়ার সবাই জানে যে তারা আসলে ঈমানদারদের দোসর নয়, তারা শয়তানের দোসর এবং তারা কাফের মুশরিকদের দোসর। তাদের বিভিন্ন এজেন্ডা তারা বাস্তবায়ন করার জন্য নেমেছে এবং বিভিন্নভাবে তারা সেটা বলে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি অবশ্যই খাইবার যুদ্ধের সময় এসেছেন, এতে কোনো সন্দেহ নেই। 3 বছর তিনি তার সাথে ছিলেন। তাহলে এত কিছু তিনি বর্ণনা করলেন কি করে? এর কারণ তার সময় তারে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি এত কিছু কোত্থেকে শিখেছ। তিনি বলেছেন দুটি কারণ। একটি হচ্ছে আমার বন্ধুরা বিভিন্ন সময় বাইরে চলে যেত, তারা ক্ষেত খামারে থাকতো, আমি একটু মসজিদে থাকতাম, কারণ তার কোনো ক্ষেত খামার ছিল না, বাড়িঘর ছিল না। তিনি আসহাবে সোফা হিসেবে থাকতেন, এই জন্য তিনি সার্বক্ষণিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালেবে ইলম হিসেবে নিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে থাকে না কি করা যায়। রাসূল বললেন যে আমি যখন দার্স দেই, পড়াই, আলোচনা করি, তখন তুমি কাপড় খুলে রাখবে, যখন তুমি কথা শেষ করি তখন তুমি গায়ের সাথে মিশিয়ে নেবে, সেটা তোমার মর্যাদা হিসেবে, আলহামদুলিল্লাহ রাসূলের মর্যাদা হিসেবে তোমার গায়ে ঢুকে যাবে, অর্থাৎ তারপর তুমি আর ভুলবে না। সেটা তিনি করতেন। প্রথম কারণ তো হলো এটাই, তিনি সবসময় সার্বক্ষণিক 3টি বছর যার সাথে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে সার্বক্ষণিক সাথী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি কত হাদিস বর্ণনা করতে পারেন চিন্তা করেন। রাসূল কিন্তু ঘরে বসে থাকেননি, সার্বক্ষণিক তিনি উম্মতের জন্য দার্স আলোচনা বিভিন্ন রকম করেছেন। এই জন্য এগুলি কিন্তু তার জন্য কম নয় যত মানুষ মনে করে থাকে। দ্বিতীয় যে কারণ, তিনি বলেছেন যে আমার ভাইরা বাইরে বাইরে ঘুরতো, আমি ভিতরে, আমি সবসময় থাকতাম। এর অর্থ হচ্ছে তার কিন্তু কাজে ছিল তালেবে ইলম এমন কিছু শিখতে পারে যা অন্যরা শিখতে পারে না। অর্থাৎ যে ইলম অনুসরণে থাকে, জ্ঞান অনুসরণে থাকে, সে অল্প সময় অনেক কিছু শিখতে পারে। আর অনেকে বেশি দিন থাকলেও শিখতে পারেন, আপনি জানেন সেটা। অনেকের এই জন্য দেখা যায় অনেক ভাই যারা অনেকে চিন্তা করেন যে ইসলামের প্রাথমিক যুগে যারা দাস তারা কেন এত বড় আলেম হলো এই জন্য ইসলামের প্রাথমিক যুগে আমাদের সাহাবায়ে কেরামের সন্তানরা বেশিরভাগ ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকতো। বিভিন্ন দেশে কোথায় কীভাবে কোন জায়গাতে রাষ্ট্রপ্রধান হবে, কোথায় কী হবে, এই নিয়ে তাদের উচ্চাকাঙ্ক্ষা কাজ করতো। কিন্তু দাসেরা কী করতো, তাদের মনিবদের কাছে বসে থাকতো সারাক্ষণ, যে ইলম শেখার জন্য এটা শিখবো শিখতে তারা হয়ে গেছে সবাই সেরা এবং তারা হয়ে গেছে সবার থেকে বেশি উত্তম। দেখা গেছে যে তাদের সাথে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর দাস নাফে, তার সাথে তার ছেলেরা কেউ পেরে ওঠে নাই। এমনিভাবে ইবনে আব্বাসের দাস ইকরিমা তার সাথে কেউ পেরে ওঠে নাই, তার সন্তানদের মধ্যে কেউ। অনুরূপে প্রত্যেক সাহাবী তার সাথে দাস যারা ছিল তারা বেশি জেনেছে, কারণ তারা সাথে ছিল, এলেমের তলবে ছিল, জ্ঞান অনুসারের মধ্যে লিপ্ত ছিল। সুতরাং তারা বেশি জানবে, এটাই স্বাভাবিক। সুতরাং কেন জানি না তাদের মাথায় এটা আসলো যে বেশি দিন থাকলে বেশি শেখা যায়, ঠিক নয়। একজন মানুষ সারাদিন ঘরে থাকে কিন্তু স্ত্রী থেকে বাইরের যাকে শিখেছে সে বেশি জানবে, কারণ সে তালেবে ইলম, সে শিখতে চাচ্ছে, সে সিকার অফ নলেজ, সে শিখতে যাচ্ছে। আর তালেব স্ত্রী তাকে মনে করছে আমার ঘরের মানুষ, কি আর হবে। আহওয়ানু শাই আনদা রাজুল আহলু, তাদের পরিবার হচ্ছে, একজন মানুষের পরিবারের কাছে সবচেয়ে বেশি উপকৃত থাকে। এটা আমাদের শেখ নাসিরউদ্দিন আলবানী বলতেন যে আমি আশা করতাম এই কথাটা যেন হাদিসের মতো হয়, মানে এত সত্য এটা। পরিবারের কাছে একজন মানুষ মনে করে যে আমার ঘরের মানুষই আবার কি, ডাল বরাবর, ঘরের মুরগি ডালের মতো, মনে অনেকের কাছে সেরকম অবস্থা। সেজন্য অনেকেই তারা মনে করেছেন যে আমাদের বাবার থেকে তো শিখবই, জানবই, কিন্তু সময় মতো নিতে পারেন নাই, সাহাবায়ে কেরাম চলে গেছেন, কিন্তু তাদের দাসরা নিয়ে গেছে সেই ইলম। ঠিক অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি তালেবে ইলম ছিলেন। তালেবে ইলম ছিলেন প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, হে আবু হুরায়রা, তোমাকে আমি নসিহত করছি যে তুমি ঘুমানোর আগে তুমি বিতির আদায় করে নেবে। কেন? তুমি ঘুমাইলে উঠতে পারবে না, কারণ তালেবে ইলমরা সাধারণত একবার ঘুমাইলে উঠতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে রাতের বেলা উঠতে বললো, তাকে উঠতে বলে না, কারণ তুমি বিতির আদায় করে ঘুমিয়ে যাও, তাতে করে বিতিরটা যেন বাদ না পড়ে যায়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিন্নভাবে জিনিস দিয়ে তাকে উৎসাহ দিয়েছেন যে তালেবে ইলম কী করবে সেটাকে তিনি উৎসাহ দিয়েছেন এবং সেই পদ্ধতি তাকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং আলহামদুলিল্লাহ এই টেকনিকের কারণে তিনি ইলম বেশি শিখতে পেরেছেন। 2 নম্বর 3 নম্বর যে কারণ তিনি বেশি শিখেছেন তা খুব জরুরি জিনিস, সেটা হচ্ছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আপনি এত হাদিস কোথেকে বর্ণনা করেন? তিনি বলেছেন, তুমি কি জানো যে আমার ভাইরে আমি যে সমস্ত হাদিস বর্ণনা করি সব কিন্তু রাসূল থেকে শুনিনি, কারণ আমি আবু বকর, ওমর, ওসমান, আলী, মানে অর্থাৎ সাহাবায়ে কেরামের ঘরে ঘরে গিয়ে তারা কি করতো, রাসূল ওই সময় কি করেছেন, রাসূল এই সময় কি করতেন, পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জীবনে প্রতি সময় তিনি তাদের থেকে শিখে নিতেন এবং তিনি তাদের মুখপাত্র হিসেবে কাজ করতেন। তারা কি করেছে, তারা কোথায় কি করেছে, কোন সময় কি করেছে, কোন ঘটনা কি ঘটেছে, পুরো ঘটনা তার কাছে বর্ণনা করতেন, কারণ তারাও জানতেন যে এটা তালেবে ইলম
তার কাছে বর্ণনা করলে এটা থেকে যাবে এবং সবার কাছে এটা বর্ণনা করবে, এই জন্য তারাও সেটা বর্ণনা করেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ এই 3 নম্বর কারণ হচ্ছে যে তিনি এই চিঠিগুলি সংরক্ষণ করেছেন, নিজে তলব করেছেন, বিভিন্ন সাহাবী থেকে সেটা নিয়েছেন। 4 নম্বর যে কারণ তা হচ্ছে প্রখণ্ড ধীশক্তি, তিনি ভুলতেন না কোনো কিছু। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এটা বলার পরে যখন তিনি গায়ের সাথে মিশিয়ে নিতেন চাদর, তারপর থেকে তিনি ভুলতেন না কোনো কিছু। এটা তার বিরাট গুণ যে তিনি ভুলতেন না। আর যে ব্যক্তি কোনো কিছু ভুলে না, আর যে ব্যক্তি ভুলে যায় বা আলোচনার গুরুত্ব মনে করে না, সেটা আলাদা কথা। হ্যাঁ, আরেকটি জিনিস, পঞ্চম যে কারণ তা হচ্ছে আবু রাদিয়াল্লাহু আনহু তিনি পরবর্তী অনেক সময় পেয়েছেন, অনেক বিরাট সময় পেয়েছেন। তো যারা বেশি সময় পেয়েছে তারা বেশি হাদিস বর্ণনা করেছে, এটাই প্রমাণিত সত্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহচর্য থাকার পরে যত অন্যদের সাথে সাহাবায়ে কেরামের বড় বড় সাহাবী থেকে নিয়েছেন, তারপরে তিনি অনেক সময় পেয়েছেন। সেই সময় পুরোটাই তিনি দার্স এবং তাদরিসের শিক্ষা এবং শিক্ষা দীক্ষাতে তিনি ব্যয় করেছেন এবং বিভিন্ন জায়গাতে তিনি শিক্ষা দিয়েছেন এবং অন্যরাও তার কাছে জিজ্ঞাসা করতো বিভিন্ন জিনিস। এবং তিনি এমন জিনিসও তিনি আলোচনা করতেন, কখনো কখনো যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট সাহাবীর কাছেও তিনি আলোচনা করে জিজ্ঞাসা করতেন এবং কখনো কখনো তিনি তার ছাত্রদের কাছে তারা অন্য কোথাও হাদিস পেয়েছে কিনা সেগুলো তিনি জেনে নিতেন, কারণ তিনি ছিলেন তালিবে ইলম। সুতরাং যে জ্ঞানী আর যে জ্ঞানী নয় সমান নয়। যারা শিক্ষা গ্রহণ করে, যারা শিক্ষা দেয়, তারা যারা শিখে না, মানুষের কাছে ঘুরে বেড়ায়, তারা একরকম হতে পারে না। সুতরাং এই সন্দেহ যারা দেয় তারা আসলেই নিজেরা না জেনে, একজন ওই সময় দেখা যায় বেশিরভাগ মানুষই না জেনে এই সমস্ত সন্দেহ প্রচার করে থাকে। আমাদের আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন এবং বুঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর উপর একটা ছোট্ট বই লিখছি, এটা যদি কোনো বের করি ছোট করে, ইনশাআল্লাহ আপনাদের সন্দেহগুলো সেখান থেকে বের হয়ে ইনশাআল্লাহ আর পাবেন না, সেই সন্দেহগুলো ইনশাআল্লাহ সেখান থেকে দূর হয়ে যাবে। আরেকটি জিনিস মনে রাখবেন যে হ্যাঁ, শিয়ারা প্রথম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ চালিয়েছিল। আবু রাইয়া নামে একজন সেটার উপর আক্রমণ চালিয়েছে। আলহামদুলিল্লাহ শেখ ওলামাউল হাদিসের আলেমগণ এবং ওলামাউল ফিকহ এবং ওলামাউল সুন্নাহ আলেমগণ তাদের বিরুদ্ধে বই লিখেছেন এবং শেখ ইয়াহিয়া আল মুআল্লিমি লিখেছেন তার বিরুদ্ধে, এবং যুগে যুগে শেখ আব্দুর মুস্তাফা সিবাই রাহমাহুল্লাহ তিনি বই লিখেছেন আসুন্নাহ মাকানাতুর মধ্যে এর উত্তর দিয়েছে আবু রাদিয়াল্লাহু আনহু কিভাবে বেশি হাদিস বর্ণনা করলেন। অনুরূপভাবে আবু রাদিয়াল্লাহু আনহুর উপরে বই লিখেছেন তাবরিয়াত আবু হুরায়রা মিনাল বুহতান, একজন বই লিখেছেন। এই বইটাও আমাদের সাথে আছে, এখানে ওখানে আছে, দেখো তো এই পাশে, হ্যাঁ এখানে দেখো তো আবু হুরায়রা তাবরিয়াত আবু হুরায়রা এই পাশে দিয়ে একটা বই আছে, দেখো না, বড় বই, তুমি দেখতে পাচ্ছ না, আমি আসতেছি। হ্যাঁ, দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন একটি বই আল বুরহান ফি তাবরিয়াত আবি হুরায়রা মিনাল বুহতান, একটি বই প্রায় কত পৃষ্ঠা, 354 পৃষ্ঠা, 355 পৃষ্ঠা, 355 পৃষ্ঠা, 56 পৃষ্ঠা, 56 পৃষ্ঠার এই বইটি আপনি আশ্চর্য ছুটেই এই তাদের যে সমস্ত এই মিথ্যাচারগুলো, এগুলি কিন্তু এখন তৈরি হয়নি, এগুলি কিছুদিন আগে তৈরি হয়েছে, এর আগে নয়, আগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে তাবেঈনদের যুগে ছিল না। এগুলি তৈরি করছে কারা? মুস্তাশরিক বা প্রাচ্যবিদরা এগুলি তৈরি করে দিয়েছে। আর আমাদের যে সমস্ত ভাইরা ইউরোপ আমেরিকায় পড়তে যায়, পড়ার নাম করে সেখানে ভণ্ডামি শিখে, এরপর সেখানে ইউরোপ আমেরিকার এই যারা প্রাচ্যবিদ আছে ওদের এই সমস্ত জিনিস নিয়ে এসে আমাদের দেশে বিভিন্নভাবে কানে লাগিয়ে দেয়, কারণ শয়তান তাদের অনুসারেই চলে। তাদের আল্লাহ তুয়ুর আলা আশকালিহা তাকা, পাখি তার সমগোত্রীর মধ্যেই পড়ে, ওখান থেকে শিখে এসে দেশে এসে তাদের এই সমস্ত যারা সেকুলার তথাকথিত কুলাঙ্গার এদের পিছনে এদের কানের মধ্যে ঢেলে দেয়। আর তারা এসে সেকুলার কুলাঙ্গাররা বিভিন্ন জায়গাতে সেগুলি তো বিভিন্ন টক শোতে মিডিয়াতে বিভিন্ন জায়গাতে সেগুলি ছাড়ে, কারণ তারা তো আগেই ইমান হারা হয়ে গেছে, তাদের কাছে ইমানের কোনো মূল্য নেই, তাদের কাছে রসুলের মর্যাদার কোনো গুরুত্ব নেই, তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বিভিন্ন জিনিস নিয়ে তারা বিভিন্ন মিথ্যাচার করে বেড়াচ্ছে এবং তারা সেটা প্রসার করাকে তারা মনে করে জ্ঞানের কথা। সুতরাং আপনি বুঝতে পারছেন যে এগুলি হয়েছে কখন, যখন থেকে মুসলিমদের অবস্থা অধঃপতনের দিকে যাচ্ছে, তখনই প্রাচ্যবিদরা তাদের সন্দেহ, ওখানে যে সমস্ত বই রচিত হয়, যে সমস্ত গবেষণা রচিত সবই কিন্তু ইচ্ছা করে তারা করে। একটা জিনিস দিবে, ছোট একটা আর্টিকেল দিবে কাউকে যে তুমি এটার উপর লেখো, সে তো লিখবে ডিগ্রি পাওয়ার জন্য লিখবে এবং মিথ্যা লিখে দিয়ে আসবে, আর তারপরে সেটা দলিল হবে, পরবর্তী জেনারেশন যায় তাকে মনে এটাই বোধ সত্য এবং এটাকে প্রসার করবে। এটা আসলে প্রাচ্যবিদদের একটি কারসাজি এবং এটা আমাদের মুসলিম সন্তানরা ও দেশে ইসলাম পড়ে তারা এই ভুল তথ্য শিখছে এবং বিভিন্নভাবে সেটা দিয়ে বিভ্রান্ত করছে। হ্যাঁ, এটা বিভিন্নভাবে যারা দেখা গেছে প্রথম যারা আবু রাইয়া করেছে, মাহমুদ আবু রাইয়া, তার বিরুদ্ধে বই লিখেছে আলহামদুলিল্লাহ অনেকে, তারপরে এখনো বিভিন্ন জায়গায় হচ্ছে এর বিরুদ্ধে বই লেখা হয়েছে আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ এই বিরুদ্ধে আমরা যখন আমাদের এই বিষয়ে আমাদের বইটা বের হলে ইনশাআল্লাহ আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। তখন আপনাদের সন্দেহ দূর হবে এবং এই সমস্ত যা বসন্তের এই সমস্ত কুকিলগুলো বা যারা হঠাৎ করে এসে উপস্থিত হয় নিজেদেরকে জ্ঞানী দাবি করে তাদের ভণ্ডামি আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।